নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে অন্য কোনো ধরনের ভিডিও না, এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সারাদিনের কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম গাড়িতে, আর টোটোতে আর কি। আমার পরিচিতই টোটো, যেই টোটোটা মেয়েকে নিয়ে সবসময় স্কুল থেকে আনি। আর দেখেছো আমরা কি করছি, কে কে এসছে, এগুলো সব আমার মেয়ের স্কুলে আমরা যেখানে বসি সেই মায়েরা, বাচ্চাদের মায়েরা। তো আমাকে আগে থেকেই প্রোগ্রাম ছিল, অনেক আগে থেকে, কিন্তু যে আজকেই হবে হঠাৎ করে প্রোগ্রাম করবে আমি ভাবতেই পারিনি। কি প্রোগ্রাম করলো হঠাৎ করে, চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তারপরে আমাকে ফোন করেছে বাড়িতে, যথারীতি আমি এসেছি। হঠাৎ করে কি মনে হলো দেখি তো হোয়াটসঅ্যাপটা, কল চেক করে তখন দেখি হোয়াটসঅ্যাপ কল এসছে আমাদের এই যে বসি আরও সব বাচ্চার মায়েরা। কি ব্যাপার দেখি তো। তো দেবো ফোন করেছি, আমি ফোন করলাম, বলল দিদি ওদের দলের মধ্যে আমি সবথেকে বড়, দিদি বিরিয়ানি পিকনিক হবে, তুমি চলে এসো অমুক দিন। হ্যাঁ ঠিক আছে। আমি কখন যাবে, কি ব্যাপার, শুধু আমাকে জানাবে। তো যথারীতি জানালো। তো সবাই মিলে টাকা দিয়ে আমরা সব এসেছি। এখানকার মায়েরা সবাই এক একজন এক এক জায়গায় বাড়ি, জানো তো। কারো বাড়ি এক একজনের বাড়ি এক এক জায়গায়, সবার বাড়ি কিন্তু এক জায়গায় না, বিভিন্ন জায়গার থেকে সব দূর থেকে আসে। তো আমার এলাকাতে এসছে বিরিয়ানি কিনতে। তো আমি এসছি, বাড়িতেই ছিলাম, আমি 12টায় বেরিয়েছি। সব মায়েরা এসছে, সব বলতে 3-4 জন এসছে। আমরা আসার আগে দেখি আরও একজন নিচ্ছে। আমাদের টোটাল প্যাকেট হবে 14টা, কেউ বাড়িতে নিয়ে যাবে আর 13জন বসে খাবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বিরিয়ানির গন্ধটা সেই লাগছিল, আর মাংসের গ্রেভিগুলো আরও ভালো লাগছিল। দেখো এখন সব মাংস তুলছে, সঙ্গে ডিম ছিল, একটা করে আলু ছিল, আর 3 পিস চিকেন ছিল। টোটাল দাম নিয়েছে 130 টাকা। জানো তো এই দোকানের বিরিয়ানি খুব ভালো। সবাই দূরের থেকে অল্প বয়সের ছেলেমেয়েরা খেতে আসে, যখনই দোকানটা স্টার্ট করে তখনই চলে আসে খেতে, জানো তো এইরকম অবস্থা। তো অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের, শীতকাল থেকে প্রোগ্রাম বিরিয়ানি খাবো খাবো, কিন্তু আর হয়ে উঠছিল না, যথারীতি হলো। তো দেখো কতগুলো করেছে। তখন আরেকটা টোটোওয়ালা পাশের থেকে দাঁড়িয়ে রয়েছে, উনি ভাবছে নিশ্চয়ই বিরিয়ানি কিনে তো যাবে টোটোতে। তো আমাদের জন্য ওয়েট করছিল, দেখছিল অনেকগুলো প্যাকেট কিনছে, তো হেঁটে যাওয়া যাবে না। আমাদের স্কুল থেকে বিরিয়ানির দোকানটা 10 টাকা টোটো ভাড়া। তো তখন আমরা সকলে, দেখো ওরা, ওদেরও চ্যানেল আছে ফেসবুকে, ওরা কাজ করে, তো ওদের মতন করে ওরা ভিডিও ছাড়ছে। আর এদিকে আমি আমার মতন ক্যামেরা করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর খুব বিক্রি হয় জানো তো। এখন কটা বাজে, 12টা বাজে। তো দেখো 12টার সময় আমরা বিরিয়ানি তো বসে খাচ্ছেও অনেকে, আবার অনেকে বেশিরভাগই কিনে নিয়ে যাচ্ছে। তো সকাল থেকে অনেক হাঁড়ি করে বিরিয়ানি, জানো তো। তো বিরিয়ানি এখনকার ছেলে মেয়েদের খুব পছন্দের। তো সব সময় না খাক, তো বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যখনই যাব, তো আমার মেয়ে বলবো মা আমরা কবে খাবো। আমি, ও বেশি একটা খায় না, তো ওর জন্যও নেব। আমি তো ফুল প্লেট খেতে পারি না, যতটা পারি খাবো, আর ওরটা বেশিটা রাখবো। তারপরে দেখো এদিকে প্যাকেট করেই চলেছে যথারীতি। তারপর আরও সব মায়েরা আসেনি, ওরা সব স্কুলে রয়েছে। প্যাকেট তোমার বিরিয়ানি না হবে, সঙ্গে জলের বোতল, পাতা, এগুলো কিনে আমরা স্কুলের যে একটা বসাল গোল রাউন্ড আছে, সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করিনি, সেটা শেয়ার করব। স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তবে তোমাদের হয়তো ভাববে সুজাতাদি দুপুরবেলা এতগুলো বিরিয়ানি কিনে নিয়ে কোথায় যাচ্ছে। আরে বন্ধু না, সবাই মিলে এক জায়গায় বসে খাওয়ার আনন্দটাই আলাদা। আমরা তো বাড়িতে প্রায়শই খাই, তাই না। দেখো কতটা দিচ্ছে, অনেকটা, এতটা কিন্তু একার পক্ষে খাওয়া সম্ভব না। তারপরে যেহেতু আমি সকালে খেয়েছি, কিছুটা খাবো আর কিছুটা মেয়ের জন্য নিয়ে যাবো, সকলেই তাই করবে। আর এদিকে উনি তো ক্লান্ত হয়ে গেছে, এতগুলো অর্ডার, বুঝতে পেরেছো, টোটাল আমরা 1,500 টাকার বিরিয়ানি কিনেছি সব মিলিয়ে। তো ডিমগুলো একটা বালতিতে রেখেছে, ওই যে লাল বালতিতে দেখেছো, ডিম ছুলিয়ে ওই বালতিটায় রেখেছে। হোটেলটা অত বড় না, কিন্তু বিশাল সেল হয়। তোমরা যদি কেউ একবার আসো ড্রিমল্যান্ডের বিরিয়ানি খেতে,
তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো দেখো আমাদের যথারীতি প্যাকেট হয়ে গেছে। এখন ওই তোমার গ্রেভিগুলো হয় না, ওই গ্রেভি দেবে আর তোমার দেবে, স্যালাড দেবে। স্যালাডের জন্য প্রত্যেকটা প্যাকেটে করে একটা গ্রেভি আর স্যালাড দিচ্ছে। এই যে অবশেষে এখন গ্রেভিগুলো প্যাক হচ্ছে। তো ডিম তো দিয়েই দিয়েছে, এই যে এতগুলো, যতগুলো প্যাকেটের সঙ্গে ততগুলো গ্রেভি আর ততগুলোই হচ্ছে স্যালাড। খুব ভালো হয়। তোমরা কেউ কখনো যদি এই রোড দিয়ে তাহিরপুরের ওপর দিয়ে যাও, এই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেয়েও বলবে পরিমাণে অনেকটা দেয়, মানে অনেকটা। তো বসে খেলে আরও দেয়। হ্যাঁ, যাই হোক, বসে খেলে হয়তো অনেকে এতটা খেতে পারবে না, সেই জন্য বেশিরভাগ ক্যারি করে নিয়ে যাওয়া হয়। আমরা মধ্যে মধ্যে যখন সময় পাই এখানে ওখানে সব বান্ধবীরা মিলে যাই। এর আগের ভিডিওতে দেখেছো আমরা হচ্ছে সিঙ্গারা মুড়ি পিকনিক করেছি, এটা হচ্ছে বিরিয়ানি। তো আমরা তো সাধারণ হাউস ওয়াইফ, আমরা তো সেভাবে বাড়ির থেকে কোথাও যাই না। সব মায়েরা এক জায়গা হলে এইভাবেই আমরা এনজয় করি। তবে হ্যাঁ, সবসময় একঘেয়ে জীবনের থেকে একটু নিজেকে বের করে আনা খুব ভালো। দেখো এই কাপটা সব প্যাকেটগুলো দিচ্ছে। টোটাল আমাদের 12টা না 13টা হয়েছে, 15টা হয়েছে। তো আমি সবাই নিচে যার যার মতন করে। তো একটা বাচ্চা লেগ পিস খেতে ভালোবাসে, তার জন্য স্পেশাল করে একটা আবার লেগ পিস করে নেওয়া হলো। সবাইকেই দিয়েছি সমান পরিমাণে, কোনোটাই কম নয়। তো আরও সব মায়েরা বসে আছে, চলো তাহলে আমরা বিরিয়ানিটা নিয়ে যাই। এখন টোটোতে উঠবো। আর সত্যি কথা, খাওয়ার থেকে না আনন্দটাই বেশি। আমরা তো প্রায়শই খাই বাড়িতে বলতে আমাদের নিয়েই যাই, আমরা যেহেতু এলাকায় থাকি। আর আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য আমাদের খাওয়া হয়েই থাকে। তো আর সব মায়েরা তো বিভিন্ন জায়গায় থাকে, শুনেছে এত সুন্দর বিক্রি হয়, কিন্তু কখনো তো খাইনি। তো সেই জন্যই আমাকে দিল 2টো প্যাকেট। তো ওই আকাশি রঙের চুড়িদার পরা ও নিল 2টো প্যাকেট, আর রোগা করে হলুদ জামা পরা ও নিল 2টো প্যাকেট। টোটাল এতগুলো প্যাকেট নিয়ে এবার যাচ্ছি। এবার আরও এসছে কিনতে এক ভদ্রমহিলা, বলছে নিরামিষ বিরিয়ানি হয়। হ্যাঁ, নিরামিষ আবার বিরিয়ানি হয়, কিন্তু এখানে তো মাছ মাংসের ছোঁয়া, সেখানে নিরামিষ কী করে হবে বলো। ওই টোটোওয়ালাটা সেই থেকে দাঁড়িয়ে রয়েছে, জানে তো এতগুলো ক্যারি করে নিতে পারবে না। টোটোতে উঠবেই, 3জন মানুষের ভাড়া ওনার 30 টাকা হবে। তখন আমরা আর অন্য টোটো ধরিনি, এই টোটোতেই উঠে পড়লাম। তো দেখো এদের বাড়ি সব অন্য সব এলাকায়, বিভিন্ন এলাকায়। তো আমরা যথারীতি টোটোতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি, স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখো আমি বাড়ি থেকে কোনো রকম রেডি হয়ে চলে এসেছি। ওরা ফোন করেছে আর রেডি হতে সময় পাইনি। ওদের মধ্যে আমি দলের মধ্যে সবথেকে বড়, আর সবাই আমার ছোট, আর সব বোনের মতন, বুঝেছ। সবাই আমাকে দিদি দিদি করে সম্মান করে, খুব ভালো, সকলেই খুব ভালো। তারপরে দেখো চলে এসেছি, এই দেখো গুঁড়ো রাউন্ডটা সব বিরিয়ানি সাজিয়ে নিলাম। আর যার এক্সট্রা নিয়েছিল, যাদের বাড়িতে নিয়ে যাবে তাদেরটা আলাদা করে দেওয়া হলো। এখন চলে এসছে পাতাও কিনে নিয়ে এসছে। তো সবাইকে পাতা দেবে, ওরাই সব পরিবেশন করছিল। আরও সব মায়েরা ছিল, সবাই হয়তো এসে উঠতে পারেনি, বিভিন্ন কারণ থাকতেই পারে বলো। সব মায়েদের যে এক কারণ থাকবে তা তো না আসতে পারবে সে। আর এই যে সবাই পরিবেশন করছে, আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি। এখন খাওয়া দাওয়া হবে, তারপর তো কখনো কখনো নিজেকে একটু পরিবর্তন করা ভালো, বলো বন্ধুরা। সবসময় একঘেয়ে ঘরের মধ্যে থাকা, তারপর বান্ধবীদের সাথে জীবনটা কাটানোর পরিবেশটাই আলাদা, ভাবনার জীবনটাকে। সত্যি তোমরা যারা আমার মতন সব নতুন বাচ্চাদের স্কুলে নিয়ে যাও, নিশ্চয়ই তোমরাও এভাবে আনন্দ করো। আমি তো করি, কে করে জানি না, কিন্তু আমার করতে ভীষণ ভালো লাগে। তবে সবাই সবার মতন করে খুব মজা করে। তো আমি তো এখন আর বসি না, মেয়েকে স্কুলে দিয়ে দিই, গাড়িতে করে দিয়ে যাই, তার জন্য আসা হয় না। সবাই বলে থাকো থাকো থাকো, শুধু আমাকে বলেছিল সকালে আসার কথা, কিন্তু বন্ধুরা সকালে তো আমার আসলে হবে না, কাজ কমপ্লিট হবে না। আমি বললাম আমি 12টায় আসবো। তখন তো 12টায় আমাকে আবার ফোন করলো, আমি তারপরে বাড়ি থেকে বেরোলাম। এই দেখো আমরা এই রাউন্ডটায় বসছি, আর এখানে বসে সব মায়েরা বিভিন্ন হাতের কাজ করে, যার যেটা কাজ আছে করে। ওই দেখো করছে, দেখেছো
হাতের কাজ করছে একটা মা। তো এরকম অনেকে রুপোর কাজ করে, অনেকে চুমকি তৈরি নিয়ে আসে, অনেকে ব্লাউজ সেলাই করে, অনেকে পিকো ফলস করে, যার যেটা কাজ এখন পরিবেশন হচ্ছে। আর সবাই সবার মতন ভিডিও করছে। ওদেরও চ্যানেল আছে ফেসবুকে, ইনস্টাতে, তাই ওদের মতন করে ওরা করে নিচ্ছে। আমি তো করেছি, সেটা তোমরা পুরো ভিডিওতেই দেখতে পাবে, দেখছো। আর দেখো সকলের চ্যানেল আছে, কিছু কিছু মানুষের নেই। আর এখন মানুষটা খাওয়ার থেকে, টাকা ইনকাম করার থেকে শখটা বড্ড বেশি। মানুষের শখের কিন্তু শেষ নেই। জীবনটা তো এইটুকুনো। আজকে এই মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কালকে তো নাও করতে পারি বলো। এই যে তার জন্য যখন যেটা হবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ভালো হলে ভালোটাও নিতে হবে, খারাপ হলে খারাপটাও নিতে হবে। আমি ভাবতেই পারিনি আজকে যে আসবো। আমি জাস্ট বৃহস্পতিবারে ওদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। মেয়ে অনেক দিন ধরে বায়না করছে, তো মা তোমার বান্ধবীরা কবে পিকনিক করবে? তো আমি বলছি করবে করবে। তো শুক্রবারেই যে হবে এটা আনএক্সপেক্টেড। তো খুব ভালোও লাগলো, সবাই মিলে এনজয় করার আনন্দটাই আলাদা। দেখো এখানে আর সব সময় যে হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে সব কিছু করতে হবে এমন নয়। নিজেদের একটু স্বাধীন মতো বাঁচার অধিকার আছে বলো। স্বাধীন মতো বাঁচাটা উচিত। সবসময় স্বামী সংসারকে নিয়ে বাঁচলে হবে না, নিজের জীবনটাকেও নিজের মতন করে কাটাতে হয় কখনো কখনো। তাহলে না জীবনে অনেক, আমি তো মনে করি সকলকেই উচিত, যেই সময়টা চলে যাবে সেই সময়টা আসবে না। এই যে আমি যে আনন্দ করছি, সম্পূর্ণ এক সপ্তাহ আগের ভিডিও, কিন্তু সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। সবাইকে একসঙ্গেও পাবো না। কার কখন কোন পরিস্থিতিতে কে আবদ্ধ থাকবে সেটাও আমি জানি না। কিন্তু যখন যেটা হবে সময়ের সঙ্গে সঙ্গে সেটাকেই মেনে নিতে হবে বলো। তো দেখো যথারীতি ওই যে পিঙ্ক কালারের যে লেগিংস পরা মেয়েটা, ও জানতো না আজকে এই প্রোগ্রাম। ও এসেছে, জাস্ট বলেছে, ও অ্যাটেন্ড হয়ে গেছে। এই রকম ও কখনো ভাবেইনি আজকে যে বিরিয়ানি খাবে। ও নিজে, ওরা অনেকটা দূরের থেকে আসে, ও টিফিন নিয়ে এসছে। তো বললো ঠিক আছে টিফিনটা না খেয়ে আজকে তোমাদের সঙ্গে বিরিয়ানিটাই খাই। তো ও যতটা খাবে খাবে, আর বাদ বাকিটা ছেলের জন্য নিয়ে যাবে। আমিও তাই, আমি যতটা খাবো, আমি তো পুরোটা খেতে পারবো না, আমিও আমার মেয়ের জন্য নিয়ে যাব। দেখো সবাই তাই করছে। আর এত তাড়াতাড়ি আমরা খাইও না, এখন 1টা 1:30 বাজে। আমরা যেহেতু 2টোর পরে খাই, দেখো মেয়ের জন্য একটু ডিম নেব, একটা চিকেন পিস নেব, আর একটু আলু নেব, আর একটুকুনো রাইস। এইটুকুনোই মেয়ে খেতে পারবে না। মেয়ে আমার খাদ্য রসিকী নয়। ও সাজবে গুজবে ঘুরবে আনন্দ করবে, ওটাই ও সব থেকে বড়। তারপরে দেখো এবার মেয়ের জন্য আমি একটু শসা পেঁয়াজ রেখে দিচ্ছি। আর আমার মতন যতটা খাবো আমি আমারটা খাচ্ছি। আর ওদিকে সবাই তাই করছে, ছেলের জন্য সবাই সবার মেয়ের জন্য রেখে দিচ্ছে বেশিরভাগই। আর দেখবে মায়েরা বাচ্চাদেরকে না দিয়ে খেতে পারে না। তো সেটাই আজকে আর দুপুরে খাওয়া দাওয়া নেই, আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলেই করছি। আর ভীষণ হাসি মজা হচ্ছিল জানো তো। আর জীবনটাকে এভাবেই উপভোগ করা উচিত। সবাই সবার হাজব্যান্ডের সাথে কখনো না কখনো বেরোয়, তাই না? তো বান্ধবীদের সাথেও তো একটু আনন্দ করতে হয়। বান্ধবী বলো আর বোন বলো আর যাই বলো, তবে আমি সবার বড় এখানে, আর সবাই আমার থেকে অনেক ছোট। তো দেখো বিরিয়ানিটা কি সুন্দর দেখতে। তোমাদের কেমন লাগছে বলো তো আজকে আমার ভিডিওটা। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর পাশে থেকো। আর তোমাদের ছোট ছোট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আর আমার বিরিয়ানি পার্টিটা আজকে কেমন হলো তোমরা কিন্তু সবাই একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, আর লাইক দিয়ে দেখা শুরু করো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো যথারীতি খাওয়া চলছে, দেখেছো একের পর এক পরিবেশন চলছে। ও তো খেতে পারবে না, যে যতটা পারবে খাচ্ছে, আর যতটা খাবে না সবাই তুলে রাখছে। আমি একটা টিফিন বাটি নিয়ে এসেছিলাম মেয়ের জন্য। তো মেয়ের টিফিন বক্সটা যেহেতু আমি ভেবেছিলাম মেয়ে সমস্ত বাচ্চাদের এখানে বসিয়ে খাওয়াবো,
কিন্তু সবাই বলল না দেরি হয়ে যাবে, যার যারটা শেষে বাড়িতে নিয়ে যাও। সেই কারণে আমি একটা ক্যারি নিয়ে এসেছিলাম, ওর মধ্যেই রাখলাম। আর দেখো কী সুন্দর, তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু মিস করবে। দেখো এই গোল রাউন্ড, এটা না অতিথিদের স্কুলে যখন অতিথিরা আসে, বাইরের লোকজন আসে, তখন এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্যই এরকম করে করেছে, জানো তো। দেখো সবাই সবার মতন খাচ্ছে আর খুব মজা করছে আর হাসি ঠাট্টা। দেখো আমার বিরিয়ানিটা। চলো বন্ধুরা, এখন আমি খেয়ে নিই। আর কেমন হলো আজকের পুরো ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর পাশে থেকো, আমাদের ছোট্ট ছোট্ট আনন্দগুলো তোমাদের সাথে শেয়ার করি। কেমন হলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।